নেমে গেছে বিছানা থেকে, নাকি উঠতে পারছি না। থাকো তুমি ওখানে। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Let me just put it on. Bye bye. সকাল সকাল কাণ্ড লন্ড ভন্ড, চা পুরো উল্টে গেছে। আর সকালের চাটা আমার কাছে দিবাকরের কাছে খুব স্পেশাল থাকে, কারণ দুজন একসাথে বসে সারাদিনে শুরুটা আমরা একসাথে করি। সকালবেলাই হয়ে গেছে মোয়ে 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 মোয়ে। চলো দিনটা শুরু করা যাক। কালকে অনেক মাছ এনেছি, কিছুই দেখাতে পারিনি কারণ একটু রাত্রি হয়ে গেছিল। আর শীতকালে 10টা বাজে মানে অনেকটা রাত্রি, কারণ আমাদের না ঘুম থেকে উঠতে লাগে অনেকটা সকাল সকাল, মানে আমার কাছে অনেকটা সকাল সকাল, কারণ যেহেতু আমি ঘুমোতে ভালোবাসি। দাঁড়াও দেখো এটা, নেমে গেছে বিছানা থেকে, নাকি উঠতে পারছি না। থাকো তুমি ওখানে। বাবা করলে কি হবে, ওখানেই থাকো। এটা হচ্ছে আফটার এফেক্ট। কাছে এটা অনেক সকাল সকাল, অনেকের কাছে তো 9 সকালও হতে পারে। তো আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে কটা, 6:20-25। তো কালকে ঘুমোতে তাদের 1:30 বেজে গেছিল, আমার জন্যই বেজে গেছিল আর কি। তো এটা হচ্ছে কথা। এখন ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেমেয়েরা স্কুল চলে গেছে, ওদেরকে দিয়েছিলাম ডিম পাউরুটি আজকে টিফিনে। আর এখন চলো, কালকে অনেক মাছ এনেছি, কালকে লোটে মাছের বড়াটা খুব ভালো হয়েছিল। এখন বানাবো, আজকে দিবকর বলে সকালবেলা খেয়ে যাবে হচ্ছে স্মুদি। তো এখন বানাবো আমি আর মাছের ঝোল আর ডাল আছে। ছেলে মেয়ে সাধারণত আর মাছটা খেয়ে নেয় ভালো করে, একটু টেস্টি টেস্টি করে আর মাছটা বানাবো। বানিয়ে তারপর আমিও ইচ্ছা আছে জলদি জলদি অফিস বেরোবো। সবার আগে যেটা করবো, যেটা কালকে আমি রেজলিউশন নিয়েছিলাম কিন্তু করে উঠতে পারিনি, সবার আগে করবো আমি আমার অফিসে যাওয়ার জামা কাপড়টা গোছাবো, তারপর কাজে হাত দেবো। চলো উঠি, ওটাই নেওয়া হয়নি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরভ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঠান্ডাটা আছে, ঠান্ডাটা ভালো মতো পড়েছে। আর আমার তো গলা হালাত জানাই, কিছু করে বলা নেই। একটু ঠিক হয়েছে কিন্তু খুব একটা ঠিক হয়নি। চলো ঘড়িতে বাজে এখন 8:10, ফটাফট উঠে কাজগুলো সারি। এক রাউন্ড কাজ করা হয়ে গেছে, আরেক রাউন্ড শেষ। এখানে মিনামা, এরা দুজন এখানে বসে আছে। লিসা দিদি কন্টিনিউয়াস কাশছে। আর এটা আমি শুরু করে দিয়েছি মাছ ভাজা। একটুখানি না আর মাছটাকে একটু আলু দিয়ে বানাবো, কারণ একটা সবজি যেহেতু, আর যে কোনো মাছের ঝোল আমার একটুখানি কষ্ট কষ্ট বানালে একটুখানি আলু দিলে ভালো লাগে। তো আলুটাকে কেটে নিয়েছি এরকম করে, এটাকে ভালো করে করে নেবো ভাজা, তারপরে বানাবো আলু দিয়ে সবজি। এখানে দেখো আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর দেবো একটু টমেটো। এটা দিয়েই হবে মেন গ্রেভিটা। মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ, আদা, রসুন বাটাটা। এটাকে ভালো করে করতে লাগে, হালকা হালকা করে মিক্স। আমি দেখো ভালো করে পেঁয়াজটাকে, আদা রসুনের মিক্সচারটাকে বেশ ভালো করে, পেঁয়াজ আদা রসুনের মিক্সচারটাকে বেশ ভালো করে অনেকক্ষণ একটুখানি সিম আছে, এটাকে ভালো করে করবো মিক্স, এটাকে ভালো করে তেলটা বেরিয়ে আসে। একটুখানি সিমে করে ভালো করে মিক্স করতে থাকবো। করে ব্রেকফাস্ট রেডি, স্মুদি, গ্লাস অফ স্মুদি রেডি। আর এই যে ইনিও রেডি। দিয়েছি আমি অল্প একটুখানি নুন, আর দেখো একদম অল্প দেবো চিনি ফর ব্যালেন্সিং।
মশলাটা চলছে এখনো কষানো। আর এর মধ্যে না আমি দেবো আজকে গরম জল। দেখো এটা কিন্তু মশলাটা কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। গরম জল আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে দিয়ে দেব আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দেব আস্তে আস্তে মাছের পিসগুলো। এটা মোটামুটি রেডি হতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো নুন দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা ঢাকা রেখে দেবো। এটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। ইয়াস, দেখো ফুটতে শুরু করে দিয়েছে ভালোভাবেই। একটুখানি জোরে করে আমি একটু ফোটাবো। ফোটানোর পরে লাস্টে যখন নামাবো না তখন দেবো একটুখানি 1 চামচ গরম মশলা। জানি না সত্যিকারে সূর্য কোন দিক দিয়ে উঠেছে। এ দেখো এটা টমের বাটি পুরো খালি, খাচ্ছেন এখন জল। আর ওই দেখো মিনার বাটি পুরো খালি। ইভেন পুরো জায়গাও এরা এত পরিষ্কার করে খেয়েছে, যা কোনো দিনও ওরা করে না। অল্প একটু খাবার রাখবে এখানে, অল্প একটু খাবার রাখবে ওখানে, আর সারাটা জায়গা থাকে গন্দা। আমি তো ভাবতাম এরা বামুনের ঘরের মানুষ, তাই পাতে একটুখানি প্রসাদ রাখে। তো চলো হয়ে গেছে, এখন এগুলোকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে নিই। এখনো অ্যালেক্স আর মামাকে খাওয়া দাওয়া বাকি আমার। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দেবো এর মধ্যে 1 স্পুন মতো গরম মশলা। এই যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, অল্প একটুখানি নাড়িয়ে এবার এটাকে দিয়ে দেবো প্রথমে চাপা ঢাকা, যাতে গরম মশলার ফ্লেভারটা এটার মধ্যেই থেকে যায়। আর এটাকে 2 মিনিট পরে আমি করে দেবো বন্ধ। ব্যাস, আমার গরম গরম টেস্টি মাছের রসা রেডি। রিনোভেশন তো হয়েছিল, কিন্তু এদেরকে চান করানো হয়নি, তো আজকে একে আর একে দুজনকেই চান করিয়ে দিয়েছি। শীতকালে না এটাই একটা প্রবলেম, এদেরকে চান করানোর পরে খুব জলদি তো চান করাতে লাগে, যাতে এরা জলদি শুকিয়েও যায়। তো চান করে অল্প একটুখানি ড্রাই করে দিয়েছি, কিন্তু এখনো ভিজা আছে। আর একেও আমার চান করানো হয়ে গেছে। টুকটুক করে লেজ নাড়াচ্ছে, এখন বাইরে বেরোবে। বাইরে বেরোলে আরো নোংরা হবে, তার জন্য এদেরকে এখন চান করে এখন এখানে রেখে দিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে যায়। আর হেয়ার ফল দেখো, চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো সকালের পার্টটা গেছি এখানেই শেষ করছি। এখন যাব আমি অফিসে ফটাফট বেরোই, কারণ আমার লেট হচ্ছে। এদিকে লেট হচ্ছে না, রাইট টাইমে আছি আজকে অনেক দিন পর। তো এখন বেরোবো অফিসে, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। বাই বাই। এটা WC চলে এসছি ঘরে। আজকে বাড়িতে আসতে অনেক WC নিয়ে অনেক দেরি হয়ে গেছে। কালকে আমাদের এখানে হচ্ছে গিয়ে ধর্মঘট, চাক্কা বন্ধ, তো তার জন্য আসার সময় একেবারে স্কুটিতে তেল ভরেও এসছি। তো চলো এখন খেতে বসবো, আর মাছের ঝোল আর ভাত। চলো। আজকে সারাদিনের ভিডিওটা অল্প অল্প করে যেটুকুনি পেয়েছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। রাত্রি বাজে এখন অনেকটাই, কটা বাজে আর বলবো না। বাবাইয়ের শনিবার দিন ওর ভরতনাট্যম এক্সাম আছে আর কত্থকের এক্সাম আছে। এবছর ওর লাস্ট ইয়ার ভরতনাট্যমে, তাই একটুখানি চাপে আছে ও। আর লাস্ট 3 দিন ধরে কন্টিনিউয়াস 3 থেকে 4 ঘন্টা চলছে প্র্যাকটিস। এখনো এতক্ষণ এখানে প্র্যাকটিসই করছিল, জাস্ট প্র্যাকটিসে শেষ করে শুতে গেল বেচারি। আর ও প্র্যাকটিস করবে, আমি ঘরে শুয়ে পড়বো, সেটা দেখতে ভালো লাগে না। তার জন্য আমি এসে একটু বসলাম যে ও একটু প্র্যাকটিসও করুক, আমি একটু সঙ্গও দিয়ে দিই। বেশি কিছু তো করতে পারবো না, এটুকুনি সঙ্গ আমি দিতেই পারি, এই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি বলবো বলো, তোমরা সবাই সবকিছু জানো, তবে আমাদের তো খুব ছোট চ্যানেল, যেটুকুনি পারি পজিটিভিটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখতে থেকো সিপ আপ লাইফ উইথ কাইরা। What does it mean to be happy?